সংগ্রামী ভাইয়েরা আমার, এবার আমার আসল উদ্দেশ্য হলো আপনারা রোজা থেকে কি শিক্ষা নিলেন, আমরাই বা কি শিক্ষা নিলাম। 1 নাম্বার শিক্ষা হলো রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছি তাকওয়া। তাকওয়া মানে হলো পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা, বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার ব্যাপারে কোরআন শরীফে যতগুলো আয়াত বলেছি, আমার যতগুলো জানা আছে, এখন যদি এক একটা করে আয়াত আলোচনা করি, আল্লাহর কসম করেও বললে ভুল হবে না, হয়তো ফজর নামাজ হয়ে যাবে, এরপরও তাকওয়ার ওয়াজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যে মেসেজ পাইছো সেই মেসেজের সঙ্গে গোটা বিশ্বের মানুষকেও আমি আল্লাহ পাক একত্রিত করলাম। সুবহানাল্লাহ। সে একত্রিত করার অর্থটা কি? হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত বন্দি করবে, অধিকার আমার আছে। তার কারণটা হলো আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি, এ কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু এই সমস্ত স্পেশাল আয়াত থাকার পরেও কিছু নাস্তিক মোরতাদদের ঘুম ঠিক মতো হয় না। তারা এদেশের মানুষকে তাদের মতো বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। আমরা শুনেছি, গত বছরই তো আমরা শুনলাম যে মানুষ নাকি বানর থেকে এসেছে। যারা বানর থেকে আসছেন তারা হাত তুলবেন নাকি? তারা এটা আওয়াজ দিয়ে বলেন, মানুষ কি বানর থেকে এসেছে? চিল্লাবেন, মানুষ কি বানর থেকে এসেছে? বানর থেকে আসেনি, বরং যারা বলে মানুষ বানর থেকে এসেছে ওরাই হয়তো বাদরের কোন জাত বংশে জন্ম হয়েছে। না কথা খারাপ বলছি? বলেন, ওদেরই জন্ম হয়েছে, তার কারণ মানুষ বানর থেকে আসে নাই। আপনি আমার মাথাটা একটু লাগায় এই মুহূর্তে ভাবেন, ওরা যে গভীর ষড়যন্ত্রে এই কথা বলছে, ওদেরকে মারা উচিত। মারার পরে 1 মাস পরে বলা উচিত যে কি কারণে মার দিছি। কথা কি বুঝতে পারছেন? তার কারণটা হলো এই কথার ভিতরে মূলত ওদের লুকিয়ে আছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। তার কারণ মানুষ যদি বানর থেকে আসে তখন ওরা প্রশ্ন করবে বানর এসেছে প্রকৃতি থেকে, আর প্রকৃতি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ষড়যন্ত্রের সমস্ত জান ছিন্ন করে এদেশের আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলগুলোতে, মসজিদগুলোতে এর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলেছিল। বলেন ঠিক কিনা? তুলেছে কিনা? কথা বলে না কেন? তুলেছে কিনা? আলেম ওলামা প্রত্যেকটা মাহফিলে ওয়াজ শেষে হুজুরকে এগিয়ে আনার জন্য 50 খান মোটরসাইকেলের বহর খুঁজে পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় আল্লাহ রাস্তায় 2টা কুত্তা ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা মিথ্যা কথা বলছি নাকি? বলেন। তাহলে হুজুরকে দিয়ে বলালেন যে হুজুর হক কথা বলবেন। এই জন্যই তো আমার স্লোগানে আমি বলি, হুজুর জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হুজুর পুলিশ আসলে কিন্তু আপনি ছাড়া আমরা কেউ নেই। কথা কন না? এটাই তো অবস্থা হয়েছে। আমরা তো মানাই করছিলাম, আপনি এত কথা বলেন কেন? আমি এই বক্তব্য মিডিয়াতেও আছে, তারপরে বলছি, আমার মসজিদে আমার হক কথা শোনার জন্য মুসল্লিরা আসে। তো একদিন বক্তব্যে আমি বললাম যে মদ পান করা হারাম, সুতরাং যারা মদ পান করো, মদখোরদের বিরুদ্ধে কথা বললে মদখোরের বাচ্চাদের গায়ে লাগে কেন? কথাটা বৈধ কথা না অবৈধ কথা? তিনি কথাটা বলে চলে এসেছি। পরের সময় যাওয়ার পরে সভাপতি সাহেব আমাকে বলতেছেন যে আপনি গত সপ্তাহে বক্তব্য দিচ্ছেন, একটু কথা বলতে চাই। তো বলেন কি হয়েছে? বললো কথাটা একটু আপনারই কিছু ভক্তের গায়ে লাগছে। তো বললাম আমারই ভক্ত? মানে কিছু লোক আছে বউ তালাক দিয়া আমার ফোন দেয় বলতেছে হুজুর
প্রথমে সুন্দর করে বুঝায় যে আমরা আপনার ভক্ত, আপনার পিছে ছাড়া নামাজ পড়ি না, আপনার কথা শুনি, আমি বউ তালাক দিয়ে ফেলেছি, হুজুর এখন আপনি বলেন বউ আমার আছে না চলে গেছে? তাহলে আমরা তো আল্লাহর রহমতে ভাত মাছ খাই নাকি? আমরা তখন বলছি আপনার বউ আছে কিনা লিখিত সুন্দর করে পাশের এক মুক্তিকে জমা দেন, দিলে উনি বলে দিবেন আপনার বউ আছে না কোথায় চলে গেছে। হুজুর আমরা আপনার ভক্ত, এই হিসেবে কি একটু মাসালা একটু ঢিলে ঢিলে করা যায় না? আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে চিৎকার দিয়ে একটু আল্লাহু আকবার বলেন তো। আমি কোন কথার জন্য এত দূরে এসেছি বলেন তো দেখি? না না না, আমি তা বলিনি। আমি এই জন্য বোঝার জন্য আমি আপনাদেরকে আবার প্রশ্ন করছি যে আমি ওয়াজ করতেছি শুনতেছেন কিনা। আমি জানতে চাচ্ছি যে আমি আসলে কোন কথার থেকে এত দূরে এসেছি বলেন। এখনো আপনারা ধরতে পারেন নাই। আমি এসেছি হলো যে মানুষ বানর থেকে আসে নাই, মানুষ এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দার মাধ্যমে, বান্দির মাধ্যমে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? কিন্তু ওরা এই গভীর ষড়যন্ত্র কেন করছে জানেন? ওদের ভিতরে লুকিয়ে আছে যে মানুষকে আমরা বানরের এই কথা বুঝাই দিয়া আমরা মূলত বানাবো যে মানুষ আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এই গভীর ষড়যন্ত্র মানসিক নিয়ে করলো যারা, ওদের আদতে ওদের পিছনে কেউ নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলে আক্রমণ করলো, যারা সারা দেশের প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধ ঘোষণা করতে পারলো, ইফতার মাহফিল যারা সহ্য করতে পারে না, আমাদের এক গবেষক তিনি গবেষণা করে বলেছেন যে ইফতার পার্টিতেও কিছু বরাদ্দ ছিল, ওরা বন্ধ করে দিছে এজন্য যাতে ওই বরাদ্দ থেকেও চুরি করে খেতে পারে। সিল্লা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা হক কথা বলার জন্য চেষ্টা করি মূলত মানুষের জন্য, আমরা আমাদের জন্য বলতে যাই না। তাহলে আমি যে কথা আপনাকে বলতেছি, পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টা তিনি বলছেন আমার ইবাদত করো, কেননা আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। স্রষ্টা হিসেবে আমার আল্লাহ আমাদের কাছ থেকে তিনি সেজদার অধিকার রাখেন। সুতরাং এই মাথা কোন মাথারে সেজদা করবে না, এ মাথা কোন মানুষের পায়ে নত হবে না, বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় নত হবে? আর আওয়াজ দিয়ে বলেন, কার কাছে নত হবে? আল্লাহর কাছে নত হবে, মনে রাখবেন। আর কারোর কাছে এ মাথা নত করার কোন অধিকার পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দেন নাই। মন থাকবে তো ইনশাআল্লাহ? কথা আমার মন থাকবে তো ইনশাআল্লাহ? এদেশে আপনি শুধু মনে করেন যে নির্দিষ্ট একটি জাতি বোধহয় ইসলামী আইন প্রতিষ্ঠায় বাধা, কিন্তু আপনি আমার মতো বক্তা হলে আপনি খুঁজে পেতেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার বাধা নয়, বরং এদেশের মূর্তি পূজারী, এদেশের মাজার পূজারী এরাও বাধা। তার কারণ এরা জানে ইসলামী আইন যদি কায়েম হয়ে যায় তাহলে সমস্ত মাজার ভেঙে চুরমার করে দেওয়া হবে। হে বলে সাহস পান না, আপনারা আওয়াজ শুনতে এসেছেন, আমরা এতগুলো মাইন্ড লেখায় কেমনে বলি। শুধু তাই নয়, এদেশের অসংখ্য শিল্পপতি আছে যাদের কোটি কোটি টাকা যাকাত আদায় করে সরকার থেকে নিয়ে নিবে, এই চিন্তায় তারা বামপন্থীদের টাকা দিয়ে চালায় যাতে ইসলাম কায়েম হতে না পারে। আপনি কি আসল তথ্য জানেন? এদেশের অনেক আলেম ওলামা আছে, তাদেরকে শ্রদ্ধা রেখে কথা বলছি। একটা সাধারণ মানুষ বই পড়ে, ইসলামিক বই পড়ে, সে ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে। কপাল পোড়া জাতি 28 বছর কোরআন হাদিসের গবেষণা করে ওর কপালে ইসলামী আন্দোলন বোঝার ভাগ্য হয় নাই, বরং উল্টা ফতোয়া দিয়েছে ইসলামী আন্দোলন জায়েজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রাণ প্রিয় শহীদ কাফেলার সদস্যরা, আহা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যায় যাদের বাধা পেয়েছে তাদের মামলায় আবার পরিচালনা করার জন্য তারা বুকের সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, বলছে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী যদি আমরা তাকওয়া অর্জন করতে পারতাম তাহলে কয়েকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার ছিল। এক নাম্বার বিষয় হলো, যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তি কখনো ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। কথা কন না কে?
কোন গার্মেন্টসের দোকানে পাঞ্জাবির দাম 200 টাকা হয়েছে, আর ওই পাঞ্জাবির দাম 3000 টাকা দিয়ে অটো তসবিহ হাতে রেখে আল্লাহ আল্লাহ করবে না। তার কারণ তার ভিতরে আছে কার ভয়। আর চিল্লায় বলো কার ভয়। তোমাকে অনুরোধ করে বলে গেলাম, যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় ধরনের পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। কোন সূরা মুলকের 12 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা কিনা তার রবকে না দেখে ভয় করেছে। একটু আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহকে কি দেখা যায়? ও মুসলমান, আল্লাহকে কি দেখা যায়? না, আল্লাহকে দেখা যায় না। বরং না দেখে অদৃশ্যের মালিককে যে ভয় করতে পেরেছে, আল্লাহ বলছেন আমি পুরস্কার দেব তোমাদের 2টা। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 1 নাম্বার, তিনি আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। ভাইজান, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, অল্প একটু সময়ের মধ্যে আমরা দোয়ার ভিতরে চলে যাব। যে কথা আপনাদেরকে বলেছি, এখন 11:30 বাজে, আর 15 মিনিট 17 মিনিট কথা বলা যাবে। এইটুক সময় যদি আপনারা আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে 2টি উপকার আপনার হতেই পারে। আল্লাহ পাক বলেছেন 2টা পুরস্কার দেবে। 1 নাম্বার আমি ক্ষমা করে দিব, আর 2 নাম্বার হলো বড় ধরনের পুরস্কার, আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার হিসেবে জান্নাত তোমাদেরকে দিব। এখন কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাদের ঈশ্বর দিতে আসে কিনা জানি না, আপনার ভিতরে যদি কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় যদি জাগ্রত হতো, সে কখনো নিজের স্বামীকে বাদ দিয়ে পরকীয়া করতে যেত না। কথা বলেন না কেন? সে কোনোদিন অন্য পুরুষের সঙ্গে নরম ভাষায় কথা পর্যন্ত সে বলতো না। আল্লাহর ভয় যদি কোন মহিলার কলিজার ভিতরে থাকতো, সে কোনোদিন এমন পোশাক পরিহিত অবস্থায় বাইরে যেত না, যা পরলে মানুষের চোখের সামনে তার সৌন্দর্য ফুটে ওঠে। বলেন ঠিক কিনা? এখন মার্কেট গুলোতে পুরুষ শূন্য হয়ে গেছে। অধিকাংশ মার্কেট গুলোতে আপনি দেখবেন মহিলা ছাড়া আর কোনো কাস্টমার পাওয়া যায় না। ঈদের মার্কেট, পুরুষেরা ইনকাম করার জন্য গায়ের চামড়া পরায় ফেলতেছে, আর এই চামড়া পরানো টাকা নিয়ে যায়। বাজারের ঊর্ধ্বগতি দামের কারণে পুরুষ শূন্য হয়ে গেছে বাজারগুলো, কিন্তু মহিলাদের দৌরাত্ম্য কিন্তু এখনো কি কমে নাই। আপনি যে কোনো মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন পরপুরুষের সঙ্গে ভদ্র ভাষায় ভদ্র ফ্যামিলি। আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, দেখবেন অহংকার হোক আর পর্দার জন্য হোক, ভালো করে কথাটা বোঝেন, একটা মহিলা একটা কথাও বলবে না। আপনি যদি ইচ্ছাকৃত ভাবে বলেন যে আপনি এই পোশাক পরছেন কেন, সারা এলাকায় আপনার নামে মানহানি মামলা দিয়ে দিবে। অথচ পাবনা বাজারে যায় পরিচিত নয় অপরিচিত নাই, দোকান বইয়ের সঙ্গে এমন ভাবে গা ঘেঁষে বসে কাপড় দেখতেছে, নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিবরণ দিয়ে কাপড় কিনে বাড়িতে আসতেছে। বলেন ঠিক কিনা? আমরা অনেক পুরুষ মানুষও আছি যারা নারীর চেয়ে অধম, বাংলায় যাকে বলা হয় নরাধম। আমরা ওই মহিলাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তাদের লাগাম ধরে রাখতে পারি নাই। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি সমুদ্র সৈকতে যান,
আপনি বিভিন্ন পিকনিক স্পটে যান, কক্সবাজারে যান, আমি নিজে চোখে দেখে আর কক্সবাজারের ওই পানির কাছে আমি যাই না। কেন যাই না জানেন? ওর রুচি আমার হারায় গেছে। একদিন দেখে রুচি হারায় গেছে। কিভাবে হারাইছে জানেন? বেরিটি ব্যাগ হাতে নিয়ে, ভিল একজোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে মফিজ পানির উপরে। জিজ্ঞাসা করা হয়েছে, জাহাপানা আপনি এখানে দাঁড়িয়ে কেন? বললো আমার ঘরে এক স্ত্রী আছে। স্ত্রী না, স্ত্রী। কথা বল না, কি আছে? স্ত্রী আছে। বলো কি হয়েছে তাতে? বলে আমার সঙ্গে কন্ট্রাক্ট করেছে, আমাকে কক্সবাজার নিয়ে গোসল করাতে হবে। বাধ্য হয়ে আমি উপরে ভ্যানিটি ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি, আমার মফিজ নিচে নামছে, জলহস্তির মতো গোসল করতেছে। জলহস্তি কার সঙ্গে গোসল করে? বলো 64 জেলার পুরুষ এখানে নেমে পড়ছে। কপাল পোড়া জাতি। ওই মহিলা আবার গর্ভবতী হলো, হুজুরের কাছে পানির বোতল নিয়ে গেছে। হুজুর একটু পানি ভরে দেন, মালটা যেন ঠিক মতো হয়। কথা বল লাগে, ঠিক কিনা? যে নারীর শরীরের গঠন, বুক, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ আর তার সৌন্দর্য নিজের স্বামী রেখে অন্য পর পুরুষের দৃষ্টিগোচর হলো, এই 2 নাম্বার জিনিসের ভিতর থেকে তো 1 নাম্বার জিনিস বের হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতেছে, 2-4 জন জোরে বলতেছে, ঠিক ওরা বিয়েই করেনি। এর ভিতরে 2-4 জন আবার, যেহেতু মহিলার এখানে নাই, মনে বড় দুঃখ। তার কারণ আমার দেশে পুরুষ নির্যাতনের মামলা কিন্তু অত সহজে হয় না, যত সহজে নারী নির্যাতনের মামলা হয়। নারী আপনাকে নির্যাতন করবে, মামলা করবেন, বিচারক জিজ্ঞাসা করবে কি হয়েছে? স্যার আমার স্ত্রী আমাকে পানি দেয় না, আমার স্ত্রী আমার কাপড় চোপড় পরিষ্কার করে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, সারাক্ষণ ফোন নিয়ে থাকে, এজন্য আমি এই স্ত্রী রাখবো না। স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে? কয় আমি ওরে শুধু এগুলোই করে না, ওরে মাঝে মাঝে 2-4টা শহরও দেই স্যার, কিন্তু তাও আমার ইচ্ছা ওর ভাত আমি খাবো। বিচারক উল্টে ঘুরে উঠে বলবে, বেয়াদব, তোর স্ত্রী তোরে পানি না দিতে কি হয়েছে? তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা। কয় না আমি তো তারা তালাক দিয়ে দিছি, এলাকার ইমামরা বলে দিছে যে বউ জায়েজ নেই। তাড়াতাড়ি নিয়ে যায়, ইমাম সহ, তুই সহ, আমি সহ, সব জেলে চলে যাবো। ফজর নামাজ পড়ে তসবিহ পড়ছে ঠিকই, কথা কয় না। আমি আপনাদের ওয়াজ শোনাতে পারলাম না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার সময়টা শেষ হয়ে গেল। তার কারণ আপনারা যদি একটু শুধু আমার দিকে না তাকিয়ে, কি শোনার কি কালেকশন নাকি, হায় আল্লাহ, এবার এত রাতে কে দিবে কালেকশন? আসলে করা লাগবে না। উঠতেছেন কেন? অদ্ভুত ব্যাপার, আপনারা চলে যাচ্ছেন, রাগ হতেছে আপনাদের? আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, আমি আশা থেকে আপনারা রাগ করছেন? খুশি তো আলহামদুলিল্লাহ। আরে অন্য একদিন আবার অন্য মাহফিলে এসে হেলালি সাহেব অরিজিনাল প্রধান বক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা জানতে পারবেন। হঠাৎ করে আপনারা জানবেন হেলালি সাহেব আসতেছে, সেদিন তো আর কেউ বলবে না যে একজন বক্তার পরিবর্তে আসছে নাকি। তারপর আমি এমন একজন বক্তার পরিবর্তে আসছি যার স্নেহ ভালোবাসা আজ থেকে 1 যুগ আগেই মাথায় হাত দিয়ে পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসি, সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, তাহলে যে মহিলার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি কোনোদিন স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলা দেখে অন্যের স্বামী ছিনতাই করার অভিনয় করতে পারে? পরকীয়া কি করতে পারে? আমার দেশে পরকীয়া আছে না নাই? আর চিল্লায় বলো আছে না নাই? সেই পরকীয়ার বিশাল সবল যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিকৃত জায়গার নাম হলো আমার পার্শ্ববর্তী বন্ধু দেশ থেকে। আমরা এটা জানতাম না, বুঝতাম না। তার কারণ আমার দেশের নারীদের ব্লাউজের মাপ ছোট হওয়ার পিছনে ওই স্টার জলসা, জি বাংলা আর কালার্স বাংলাই দায়ী। অনেকেই বললেন না, অনেক চিন্তা করলেন, হুজুর ওটা আমিও দেখি, আমি এখানে হা না বলে কি করব? আমি কোরআনের হুকুমত পালন করতেছি। কিভাবে করতেছেন? আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা যা করো না তা বলো কেন? হুজুর আমি দেখি, আমি কেন হ্যাঁ বলবো? কথা কর না কেন? সুতরাং ভালো হয়ে যেতে হবে আমাদের সবাইকে, বলেন ঠিক কিনা? সুতরাং রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়েছিল? ভয় করতে হবে কাকে? আরে আওয়াজ দেওয়ার, ভয় করতে হবে কাকে?
একটা ঘটনা শুধু বলবো, বর্তমান নেতাদের সাথে মিলিয়ে নেবেন। হযরত ওমরের নাম শুনছেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে খুতবা দিচ্ছিলেন। এমন সময় যে নতুন জুব্বা পরে এসেছেন, হযরত ওমরকে খুতবা দেওয়া অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে, সাধারণ লোক দাঁড়িয়ে বললেন, আপনি খুতবা বন্ধ করেন, আগে বলতে হবে জুব্বা পাইছেন কোত্থেকে? কোথা থেকে? জুব্বা কোথায় থেকে পেয়েছেন? আর বর্তমানে যদি কোন এলাকার যদি পার্টি নেতাকে বলেন তুই মোটরসাইকেল পালি কোত্থেকে, আপনি দেখবেন পরের দিন আপনার নামে এমন একটা মামলা হয়েছে যার কোনো হদিস নাই। কথা বল না কেন? তার কারণটা হলো খালি করল বাজে বেশি। দেখবেন বড় বড় মানুষের চেয়ে ছোট ছোট মানুষের গরমই বেশি। অনেক সময় ছোট নেতার চেয়ে বড় নেতাও চমকে যায়। বর্তমানে যা সিংড়ায় হয়েছে জুনায়েদ আহমেদ পলক, ওনার শ্যালক দিয়ে বিরোধী দলীয় একজন কর্মীকে ধরে নিয়ে এমন মারাই মারছে, সারা দেশের মিডিয়ারা তার পিছে লেগে পড়ছে। কিসের নির্বাচন? শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী সাহেব বলছে আমি নিঃশর্তভাবে মাপ চাই। এর মানে হলো ঠেলার নাম বাবাজি। যার গরমে তুমি একজনকে ধরে নিয়ে মেরেছো, উনি বলে দিয়েছে আমি মাপ চাই। তার মানে হলো আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নাই। আর চিল্লায় বলেন ঠিক কিনা? মাপ যখন চাইছে, কোন ঠেলায় চাইছে? কথা বল না কেন? কোন ঠেলায় চাই নাই, উপর থেকে বলেছে মাপ চা, নাইলে নিজের অবস্থায় খারাপ হয়ে যাবে। এক ঠেলায় এমপি মন্ত্রীর যত নিকটাত্মীয় আছে কোন উপজেলা নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। মানুষ বেশি বুঝলে যাওয়া হয়। হযরত ওমর তিনি খুতবা থামায় দিয়েছেন, নির্দেশ করেছেন এক সাধারণ মুসল্লি, সুবহানাল্লাহ বলেন না মিয়া, অর্ধ জাহান যিনি শাসন করেন তার সামনে দাঁড়িয়ে মুসল্লি কথা বলতেছেন। আর আমরা গ্রামের মসজিদের কমিটি বানাইছি এমন লোককে মাসেও একদিন নামাজে আসে না। হ্যাঁ, আপনাদের লোক কিন্তু আমি চিনি না, আবার কেউ যেন আমার দোষ দিয়েন না। আমি কিন্তু কাউকে চিনি না, রাতে এসেছে আবার রাতে ছেড়ে চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় একদিনও নামাজ পড়ে না, সবে বরাতে আসে, নতুন একটা পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুরের জন্য 500 টাকা হারিয়ে দিছে। হুজুর আধা ঘন্টা ওয়াজ করলে তার প্রায় টাইমই ওই সভাপতির নামের জিকির আগের করে। না মিথ্যে কথা বলছি বলেন? আর যদি বড় একটা প্লেটে খাবার দিয়ে হুজুরকে দোয়া করেন, তাহলে দেখবেন হুজুরের ওনার জাত বংশ যা আছে জান্নাতের 4th তলা থেকে বন্টন আরম্ভ হয়েছে। নিস্তারাতে নেমে এসেছে আর বলছে আপনি নিজেই এখনই বললে আমরা ঠেলে ঠেলে আপনাকেও ঢুকিয়ে দেব। শয়তান এই জন্য মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়। আমার বক্তব্য আমি বলে থাকি যে এই দেশে দল থাকার কথা ছিল 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কিন্তু দল আছে এখন 3টা, আল্লাহর দলও আছে, শয়তানের দলও আছে, মাঝখানে আরেকটা দল আছে নাম নিরপেক্ষ দল। এই দলের সদস্য সংখ্যা অনেক বেশি। হাজী সাহেব আছে, পীর সাহেব আছে, কথা কয় না, বুজুর্গানে দিন আছে, মুফতি সাহেব আছে, আলেম সাহেব আছে। শুধু খালি পরীক্ষা করার জন্য আগামীকাল জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কোন দল করেন, আপনি দেখবেন অটোমেটিক বলে ফেলবে আমি রাজনীতি ভাজনীতি বুঝি না, আমার নাম নিরপেক্ষ। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? আমার নাম কি পেক্ষ? নিরপেক্ষ। এর মানে কি বলেন? নিরপেক্ষ মানে কি? এর মানে হলো যে আমি কোন বেদালের ভিতরে নেই, আসলে মূল বেদাল উনি। হযরতে ওমর বললেন খুতবা বন্ধ করছো কেন? বলে আমি জানতে চাই জুব্বা পাইছেন কোত্থেকে। এটা আপনার কাপড়ের মতো আমার কাপড় পাইতেছে, কিন্তু জুব্বা হয়নি। হযরতে ওমর খুতবা বন্ধ করে ডেকে বললেন ঠিকই বলেছো, বিদেশ থেকে যে কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে এই কাপড়ের এক অংশ দিয়ে একজনের জুব্বা হয় না, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ সেও মুসলমান, সেও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি।
আব্দুল্লাহটা সঙ্গে দিয়া আমারটা সাথে লাগাইয়া জোড়া দিয়া এই দেখো একটা জুব্বা বানায় আমি গায়ে দিয়েছি। কত জাহান যিনি শাসন করেন, ওনার মুখ দিয়ে যদি এই কথা বের হয়, বলেন তো দেখি কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই কথা বের হতে পারে? আল্লাহর ভয়। হযরত ওমরের ভিতরে আরেকটি কথা আমার মনে পড়লো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত ওমরের ছেলে বলেছিল, বাবা আমার যে জামা কাপড় পরে যাই, আমার বন্ধুরা আমার কাছের লোকজন আমাকে টিটকেলি করে, তা আপনার কাছে টাকা থাকলে কিছু দেন। কয় না, আমার কাছে তো টাকা নাই। বলে আপনি রাষ্ট্রপ্রধান, কিছু আপনি মাল অগ্রিম চান। বাইতুল মালের সম্পাদকের কাছে চলে গেছে হযরত ওমরের পক্ষ থেকে, যা বললেন আগামী মাস অর্থাৎ রানিং মাস শেষ হওয়ার আগে আমি আপনার কাছে কিছু কি অগ্রিম বেতন চাচ্ছি। হযরত ওমর মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছেন। বাইতুল মাল সম্পাদকের পাওয়ার আবার কত বেশি দেখেন। সে আবার বলছে আমিরুল মুমিনিনকে গিয়ে বলেন আগামী যে 15 দিন বা 10 দিন যে বাকি আছে, এই কয়েকদিন বেঁচে থাকার তার কোনো গ্যারান্টি আছে নাকি, এই একটা সনদ যেন আমার কাছে পাঠায় দেয়। আর আমি আল্লাহ আকবার বলেন না, এত কয়েক মিনিট পর তো চলেই যাব, কিন্তু এই কথার ওজন যদি আমার দেশের একজন নেতার ভিতরে থাকতো, তাহলে এই রাস্তাঘাট ইট বালু সিমেন্টের নয়, বরং স্বর্ণের রাস্তা হয়ে যেত। এত টাকা রাস্তাঘাটে বাজেট করা হয়েছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমরের কাছে ছেলে নিয়ে এসেছে ঘুরে, ডেকে বলল, বাবা এই যে তোমার চিঠির কি উত্তরে এটি লিখে দিয়েছে, এখন কি করা যায়? হযরত ওমর তিনি বললেন, এখানে আমি ওমরের করার কিছুই নাই। যদি আমার আপনার মতো নেতা হতো, তাহলে বলতো ওর চাকরি খা, ওর 14 বংশ খা, আমার কান্দার চাকরি করে আমার টাকা দিতে সাহস পায় না, সব দেশের সম্পদ তো আমারই। কথা বল না কেন? সেই ওমর বলছিলেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর পানি পান করতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, কিয়ামতের দিন ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলো না, মানুষকে অবজ্ঞা করো না। মনে রাখবা, মাজলুম তখন কাঁদে যখন পৃথিবীর সব ঘুমিয়ে যায়, আর ওই সত্তার কাছে কান্দে যে সত্তা ঘুমায় না, তিনি সব শোনেন, আলিমুল গায়ব, তিনি সব দেখেন। আর বান্দাকে বলে, বান্দা চিন্তা করিস না, আমি সাথ দিয়েছি কিন্তু ছেড়ে দিব না। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে কি দিবেন? দিবেন না। আমার বন্ধুগণ, অনেক কথা বলতে পারতাম, আমার সেই নির্ধারিত সময় আমি ধরে ফেলে দিয়েছি। আপনারা কষ্ট পাইছেন নাকি? তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এইভাবে ভাঙা কোনো মাহফিলে কথা বলাটা জীবনের বড় রিস্ক। এটা আপনি বুঝবেন না, যে যে কর্ম করে সেই জানে। আমি ভিতরে আগে প্রথম জিজ্ঞাসা করেছি, আমার তারেক ভাই যে আসবেন না, এই মেসেজ মানুষকে জানাইছেন কিনা? যদি না জানায় আমাকে নিয়ে যান, তাহলে জাতির সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা হবে। আমি তাদেরকে প্রশ্ন করেছি, তারা বলেছে হুজুর মানুষ জেনে গেছে। আল্লাহু আকবার। জেনে যাওয়ার পরেও যারা বসেছে, আমি মনে করি এরা আগুনে পোড়ানো কয়লার সমতুল্য। এরা ইমানের পথে পরীক্ষা দেওয়ার এক অতন্ত প্রহরী, বলেন ঠিক কিনা? আমরা কি কাপুরুষের মতো এখানে বসে আছি? আল্লাহু আকবার বলেন। আমরা রমজান থেকে কয়েকটা শিক্ষার কথা শুধু হেডিং বলবো। 1 নাম্বার শিক্ষা তাকওয়া অর্জন করতে বলেছে রমজান আমাদেরকে। 2 নাম্বার শিক্ষা হলো সহানুভূতি, দয়া, প্রেম, ভালোবাসা। এই রমজান আমাদের শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিভাবে শিখাইলো? এখন এর ওয়াজ খালি একদিক দিয়ে নিতে থাকেন, দেখেন কত দূর চলে যায়। এই রমজান আমাদের ভালোবাসা শিক্ষা দিয়েছে। কিভাবে দিয়েছে? সাদকাতুল ফিতর ওয়াজিব করেছে। এর মানে হলো তুমি একা ভালো মন্দ খাবে তা হতে পারে না। তোমার টাকার ভিতরে ওই গরিব অসহায় দুস্থ মানুষের অধিকার লুকিয়ে আছে, তার অধিকার তাকে বুঝে দাও, সেও ভালো মন্দ খাবে, বলেন ঠিক কিনা? তবে আমার দেশে কিন্তু এখন ধনী গরিব নাই,
সবাই 115 টাকা দেওয়া শুরু করছে। আসলে কিন্তু ধনী গরিবের মধ্যে 100, আমি নিজেও ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন আমিন। এবছরে আমার জ্ঞান ফিরল, আমাকে এক মুফতি সাহেব ডেকে বললেন, আমাকে না উদ্দেশ্য করে অন্যদের বললেন। আমি তখন বললাম যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কি দিয়ে তেনারা সদকাতুল ফিতর আদায় করেছেন, এটা একটু বলেন। আমি জানার পরে প্রশ্ন করলাম। উনি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত তিনি সারা জীবন খেজুর দিয়ে তিনি কি করছেন, সদকাতুল ফিতর দিয়েছেন। আর আমার দেশে 115 টাকা কোটিপতিও দিয়ে দেয়। আমার দেশের উচিত ছিল, এদেশের আমি খেয়াল করে দেখেছি, একটা সমাজের যদি সদকাতুল ফিতর যদি এই স্তর হিসেবে যদি দিয়ে দিত, তাহলে এক একজনের 1000, 1500, 2000, 2900 প্লাস টাকা হয়েছে একটা সদকার ভিতরে। আল্লাহু আকবার। এখন ঈদের দিনে যদি একটা ফ্যামিলিকে 2900 টাকা যদি দিয়ে দিতাম, আমি আবুল বাশার হেলালি, ওই ফ্যামিলিতে গরুর গোশত দিয়ে ঈদ করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা সব 115 টাকার গ্রুপ হয়ে গেছি, ধনী গরিব সব আমরা এক কাতারে ভুক্ত হয়ে গেছি। এ দিয়ে কিন্তু আপনার অধিকার আদায় হয় নাই, মনে রাখবেন। সংগ্রামী ভাইয়েরা, খেলেন কত বছর? ও ভাই কষ্ট হয়ে গেছে তাই না? আমি কয়েকটা মিনিট চাই নিছি, রাগ করতেছেন কি? যে লোকটা 13টা বছর মক্কায় মার খেয়ে মদিনায় আসলেন, আমাকে যদি আজকে কেউ একটা কথা বলে রাখে, 10 বছর পরেও বলি তোর এই কথার উত্তর আমি দিব, কথা বল না, প্রতিশোধ আমি নিব। 13 বছর মার খাইলেন, জেল খাটলেন, নিজের জন্মভূমি ছেড়ে মক্কায় মদিনায় গেলেন, ফিরে আসতেছেন 10,000 সৈন্য নিয়ে। মক্কার মানুষের কলজা শুকিয়ে গেছে, আজ বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ করে দিবে। হুজুরের কাছে গেলেন সাহাবায়ে কেরাম এবং মানবতার নবী। মক্কার মানুষদের মনের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের মনে এত চিন্তা কেন? বলে, চিন্তা হলো আপনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, আজকে না জানি আমাদের কপালে কি দুঃখ হয়, 10,000 সৈন্য আপনার সাথে। আল্লাহ নবীকে বললেন, তোমরা আমাকে কি মনে করো? বলে, আমরা মনে করি আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আপনার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আপনি হলেন দয়ার সাগর, আপনি গোটা আলমের রহমত। সুবহানাল্লাহ। আর এই রহমত দিয়ে, এই দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দিবেন আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কয়েকজনের নাম বাদ রেখে নবীজি বললেন, যাও তোমাদের সবাইকে সাধারণ মাফ করে দেওয়া হলো। না সুবহানাল্লাহ বাড়ি যা বলবেন না, রাস্তায় কেউ মামলা দিতে পারে। সুবহানাল্লাহ বেজালে জিনিস। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পুত এবং পবিত্র। এই কথাই কেউ বিশ্বাসী হলে সে কোনোদিনও মানুষের তৈরি করা আইন মানবে না। কার আইন মানবে? আর চিল্লাবে, কার আইন মানবে? আমরা আল্লাহর আইন চাই। একটু এই গভীর রাতে চিৎকারতে বলতে হবে আমরা কি চাই। হ্যাঁ, আমার সঙ্গে যারা একমত আছেন একসঙ্গে বলেন, আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। এটি আমাদের প্রাণের দাবি, এটি আমাদের কলিজার দাবি, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মানতে চাই না। জীবনে একবেলা খেয়ে থাকতে চাই, না খেয়ে মরতে চাই, পেটে পাথর বেঁধে থাকতে চাই, এরপরও আল্লাহর আইন চাই, বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আবুল বাশার হেলালি আপনাদের কষ্ট দিতে আসে নাই। আমাকে যখন বলেছে যে ভাইজান প্রোগ্রামটা একটু আমাদেরকে সমাধান করে দিতে হবে, আমি আমার ড্রাইভারকে বললাম, ভাইয়া কোথাও তোমার যাওয়া যাবে না, আমার সঙ্গে তোমাকে আবার ঈশ্বর দিতে যেতে হবে। ঈশ্বরের জমিনে কথা আমাকে বলতে হবে। আর এই কথা বলার জন্য যত শক্তি আর সাহস মহান রবের কাছ থেকে নিতে হবে, বলেন ঠিক কিনা? আমি এসেছিলাম, আপনারা কি রাগ করেছেন? আমি ভাঙা ভাঙা কথায় আমি যতটুকু আলোচনা করেছি, আশা করি এতগুলো মিডিয়া এরা রেকর্ড করেছেন। আমি সমস্ত মিডিয়ার জন্য মুসাফির হয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন এদের এই কাজে, প্রচার কাজে পরিপূর্ণ ইহকালীন এবং পরকালীন কল্যাণে আল্লাহ ভাষায় দেন, বলেন আমিন। আর চিল্লাবেন আমিন।